চলো 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 চলো। এই হলো 50। সখারা, আমাদের কাছে 50টা স্বর্ণ মুদ্রা আছে। এবার গ্রামে গ্রামে ঘুরে আমাদের আর ভিক্ষা করার দরকার পড়বে না। এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় সব জিনিসই কিনতে পারবো। হ্যাঁ, এতগুলো স্বর্ণ মুদ্রা, কিন্তু ওরা এর বিষয়ে জানতে পারলো কি করে? কে রেখে গেছিল এখানে এত মুদ্রা? সখাদের জিজ্ঞেস করে সেটা আমাকে জানতে হবে। সখারা, বাইরে এসো। এত স্বর্ণ মুদ্রা গুরুকুলের ছাত্রদের কাছে। কি করবে তোমরা এই স্বর্ণ মুদ্রা দিয়ে? বাইরে এসো সখারা। স্বর্ণ মুদ্রা? কোন স্বর্ণ মুদ্রা কানাই? এত রাতে তোমরা এখানে ঘুরতে আসোনি নিশ্চয়ই? আমি শুনেছি তোমাদের স্বর্ণ মুদ্রার কথা। স্বর্ণ মুদ্রা? আরে কানাই, আমরা তো বাঘের কথা বলছিলাম। বাঘ? হ্যাঁ কানাই, আমরা শুনেছি এখানে রাত্রিবেলা বাঘ আসে। আমরা তো বাঘ দেখতেই এসেছিলাম। যদি আমাদের বিশ্বাস না করো তাহলে খুঁজে দেখো স্বর্ণ মুদ্রা। যদি পাও আমাদেরকেও দিও। কানাই, পরের বার থেকে তুমি এখানে এলে আমাদেরকেও নিয়ে এসো। হ্যাঁ, রাত্রে একা আসলে সংকট হতে পারে। চলো সখারা। কি এই স্বর্ণ মুদ্রার রহস্য? কোথা থেকে এলো ওদের কাছে এতগুলো স্বর্ণ মুদ্রা? আমাকে জানতেই হবে। প্রণাম গুরুদেব। গুরুদেব, কতদিন আর ওই বিষ্ণুর আরতি করবেন? আরে অনেক তো হলো। একবার ভগবান কংসের আরতি করে দেখুন, আপনার মঙ্গল হবে। তা তোমাদের ভগবান মঙ্গল করেন কিভাবে? মানুষকে প্রেত বানিয়ে? দেখুন, ব্যাপারটা হলো গিয়ে এরকমই। ছাড়ো ভদ্রাক্ষ, এটা বলো যে কোন কথা সূত্রে এখানের ভুলে যাওয়া পথ তোমার মনে পড়েছে। গুরুদেব, আপনি ভুলতে পারেন, কিন্তু ভগবান কংস বলেননি যে আপনি ওনার গুরুদেব। আর আজ ওনার নিজের গুরুদেবের পথ প্রদর্শনের প্রয়োজন। সেই কারণে আপনাকে সাদরে কংসধামে নিয়ে যেতে বলেছেন। চলুন গুরুদেব। আমি এখন কোথাও যেতে পারবো না, আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে। ঠিক আছে গুরুদেব, যেমন আপনার আজ্ঞা। কিন্তু একটা কথা বলছি গুরুদেব, এটাই সঠিক সময়। ভগবান কংস বড় সংকটে রয়েছেন, আর উনি অধর্মের পথ ত্যাগ করার কথা ভাবছেন। হতে পারে যে আপনার থেকে জ্ঞান লাভ করে উনি ধর্মের পথে হাঁটতে শুরু করলেন। গুরুদেব, ঠিক বললাম কিনা? কংস হলো সেই বৃক্ষ যা ভাঙতে পারে কিন্তু নত হতে পারে না।
গুরুদেব, যখন আপনি নিজেই নিজের শিষ্যকে ধর্মের পথে আনতে চাইছেন না, তাহলে ঠিক আছে, চলে যাচ্ছি। আমাকে আজ্ঞা দিন। ভদ্রাক্ষ, গুরুদেব, কংসকে জানাবে আমি কাল সকালে যাব। যেমন আপনার ইচ্ছে গুরুদেব। নন্দরানী, মহা অশ্বত্থ পূজার সমস্ত আয়োজন হয়ে গেছে। খুব ভালো সুগন্ধা। আর হ্যাঁ, সমস্ত গোপিনীদের একটা সোনার আর একটা রূপোর মুদ্রা সঙ্গে রাখতে বলো, পুজোর দিনে প্রয়োজন পড়বে। নন্দরানী, নন্দরানী, আপনার কথা মতো আমি সমস্ত ব্রজবাসীদের অশ্বত্থ গাছ পূজার নিমন্ত্রণ জানিয়ে এসেছি। খুব ভালো করেছেন দামোদর দাদা, কাউকে ভুলে যাননি তো? নন্দরানী, আপনি কি বলছেন? এখন আর আমি আগের মতো ভুলো মনা নেই, এখন আমার সব কিছু মনে থাকে। কিন্তু নন্দরানী, একটা কথা বুঝলাম না, যে মা লক্ষ্মী অশ্বত্থ গাছে কেবল শনিবারেই কেন থাকেন, বাকি 6 দিন থাকেন না কেন? কারণ বাকি 6 দিন অশ্বত্থ গাছে মা অলক্ষ্মী বাস করেন। নারায়ণ নারায়ণ। মা, আমি এটা বুঝতে পারছি না যে অশ্বত্থ গাছে আপনি শুধুমাত্র শনিবারই অবস্থান কেন করেন, বাকি দিনগুলো কেন নয়? দেবর্ষি, অলক্ষ্মী এই সংসারে এমন জায়গায় বাস করেন যেখানে মানুষে মানুষে বিবাদ হয়, যেখানে নারীকে সম্মান করা হয় না। এই কলহপ্রিয় স্বভাবের কারণে দেবতাগণ ওনাকে স্বীকৃতি দেননি। তখন একদিন, প্রভু, আমি লক্ষ্মীর দিদি, তাই আপনাকে আমায় ধারণ করতেই হবে। দেবী, আপনাদের দুজনের মধ্যে আমি একজনকেই ধারণ করতে পারি, আর আমি দেবী লক্ষ্মীকে বেছে নিয়েছি। কিন্তু প্রভু, এটা তো আমার সঙ্গে অন্যায় হচ্ছে। দেবী, সংসারে অশ্বত্থ গাছে আমি বাস করি। সপ্তাহে 6 দিন আপনি বাস করবেন, আর সপ্তাহের অন্তিম দিন মানে শনিবার দেবী লক্ষ্মী বাস করবেন। এইভাবে আপনাদের দুজনকে একসঙ্গে আমি ধারণ করতে পারি। দেবর্ষি, এই কারণেই অশ্বত্থ গাছে আমি কেবল শনিবারেই অবস্থান করি। আর প্রভু অলক্ষ্মীকে গ্রহণ না করার কারণে উনি আমার শত্রু হয়ে যান। নারায়ণ নারায়ণ। কিন্তু মা, আপনার জ্যেষ্ঠা অলক্ষ্মীর সমস্ত গুণ আপনার বিপরীত, আর উনি আপনার ক্ষতি করার জন্য এই পাপী কংসকে সাহায্য করছেন। মা, এতে তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি উৎপন্ন হবে। মা, সদানন্দ, ব্রহ্ম মুহূর্ত হয়ে গেছে, আর একটু পরেই ভোর হয়ে যাবে। চলো, আমাদের যাওয়া উচিত। দাদা ওঠো দাদা। কি হলো কানাই? দাদা উঠে পড়ো, আমি তোমাকে স্বর্ণ মুদ্রার কথা বলেছিলাম না, সেগুলো আনতে ওরা যাচ্ছে। কে কোথায় গেছে কানাই? ঘুমিয়ে পড়লে দাদাকে কেউ ওঠাতে পারে না, আর খিদে পেলে কেউ থামাতে পারে না। দাদা উঠে পড়ো, না হলে ওরা অনেক দূরে চলে যাবে, আর আমরা এই স্বর্ণ মুদ্রার রহস্য জানতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, ওঠো আচ্ছা, ওঠো ঠিক দাদা, আছে। উঠে পড়ো। ঠিক আছে, উঠছি, দাঁড়া। কানাই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যাবি তো? চলো সখারা, আজকে আমরা সবার আগে দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, যাতে আমরা সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা পাই। হ্যাঁ, চলো চলো চলো। কানাই, আজকে একটু ঘুমিয়ে নি, কাল এই রহস্যের সমাধান করব। সেটা ভালো হবে না বল? দাদা, কালও তোমার এরকমই ঘুম পাবে, তাই আমাদের যা করার আজই করতে হবে, কোনো কাজ ফেলে রাখতে নেই। আরে তাড়াতাড়ি চলো, জাগো দাদা, চলো।
গুরুদেব, কি সৌভাগ্য আমার যে আমার গুরুদেব কংসধামে এসেছেন। গুরুদেব, 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 গুরুদেব পায়ের ধুলো দিন। গুরুদেব, আমার জীবন ধন্য হলো। গুরুদেব, সেই শিষ্য কত মহান, আপনি গুরু যার, গুরুর সেবা যে করতে পারে বড় সৌভাগ্য তার। কংস, আমি জানি তোমার হৃদয়ে গুরুর জন্য কতটা ভালোবাসা আছে। সেজন্য ভক্তি দেখিও না, নিজের প্রয়োজনটুকু বলো। দেখাচ্ছি। দেখলে ভদ্রাক্ষ, একেই বলে দুর্ভাগ্য। গুরু সামনে দাঁড়িয়ে আছেন, আর এই শিষ্য নিজের ভক্তি, নিজের ভালোবাসা দেখাতেই পারছে না। কংস, আমি তোমার প্রতারণা আর ভালোবাসা দুটোই খুব ভালো করে জানি। স্পষ্ট করে বলো, তুমি কেন আমায় ডেকেছ? সংসারের কাছে আমার যে পরিচয় থাক, আপনার কাছে তো আমি আপনার শিষ্য। আমি জানি যে আমি কখনো আপনার কথা শুনিনি, কিন্তু আজ হয়তো আমার সদ্বুদ্ধি হয়েছে। আমি বুঝতে পেরেছি যে গুরুকে ছাড়া গতি নেই। আমার কাছে কি চাও তুমি? পথ প্রদর্শন। কংস, আমি শ্রী নারায়ণের ভক্ত, আর তুমি হলে তাঁর শত্রু। আমি তোমায় ধর্মের পথ দেখাতেই পারি, কিন্তু তুমি সে পথে যাবে না। আর অধর্মের ক্ষেত্রে তুমি তো সকলেরই গুরু। ক্ষমা করো কংস, আমি তোমাকে কোনোভাবেই পথ দেখাতে পারবো না। গুরুদেব, গুরুদেব, দানি রম্ভ করম্ভে, বলো রম্ভ করম্ভে, 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 দানি রম্ভ করম্ভে। এমন জয়ধ্বনি, কারা এই রম্ভকরম্ভ? আপনার চেয়ে বড় দানি এই সংসারে আর কেউ নেই। আপনার দানেই আমাদের সকলের সংসার চলে। আপনারা ঠিক এইভাবেই আমাদের জয় জয়কার করতে থাকুন, আর আমরা এইভাবেই ধনসম্পদ দান করতে থাকব। নাও, ধন নাও আর ঐশ্বর্য ভোগ করো। ভালো আর মন্দের বিচার না করেই এমন অকারণে দান, এর থেকে বড় অনর্থ আর কিছুই হতে পারে না। দানি রম্ভ করম্ভে, বলো রম্ভ করম্ভে, দানি রম্ভ করম্ভে। কানাই, এত স্বর্ণ মুদ্রা, এত পরিমাণ স্বর্ণ আমি আমার জীবনে কখনো দেখিনি। দাদা, এবার বুঝতে পেরেছি যে সখাদের কাছে এত স্বর্ণ মুদ্রা কোথা থেকে আসে। দাদা, মানুষের পরিশ্রম ক্ষমতা আর প্রয়োজনীয়তা না জেনেই এইভাবে ধন দান করা তো অনুচিত দাদা। কানাই, যার ধন সে দান করছে, এতে অনুচিতের কি আছে? দাদা, বিনা পরিশ্রমে পাওয়া ধন সর্বদা অনর্থই ডেকে আনে। এই দুই ভাই রম্ভকরম্ভ সকলকে ধন দান করে প্রশংসা কুড়োচ্ছে। এতে কেবল ওদের অহংকারই বাড়বে, আর কারো কোনো উপকার হবে না। ভক্তগণ, কাল আবার আসবেন, আর কালও আপনারা এমনই ধনসম্পদ পাবেন। এবার যাও, আর গিয়ে পুরো নগরে আর আশেপাশের সব নগরে গিয়ে আমাদের গুণগান করো। গিয়ে সবাইকে জানিয়ে দাও যে আমরা কত বড় দাতা, যাতে বাকি লোকেরাও আমাদের ধনসম্পত্তি লাভ করতে পারে। কানাই, ওই
ওইদিকে দেখ, ওই যে গোপাল আর সদানন্দ। ওদের রহস্য তো উন্মোচন হলো, এবার ওদের শাস্তি দেওয়া বাকি। না দাদা, আগে ওদের বোঝাতে হবে। কানাই, আমাকে ঘুমোতেও দিলি না, আর এখন তুই কাউকে শাস্তিও দিতে দিচ্ছিস না। দাদা অপেক্ষা করো, অপেক্ষার ফল সব সময় মিষ্টি হয়। আমাকে এবার রম্ভকরম্ভের বিষয়ে জানতে হবে। আমি জানি গুরুর কৃপা লাভ করার জন্য শিষ্যকে তার সেবা করতে হয়। গুরুর অমূল্য জ্ঞান বিনামূল্যে লাভ করা যায় না, কিন্তু গুরুদেব আমাকে আপনার সেবা করার অন্তত একটা সুযোগ তো দিন। আমার একটা মিনতি আছে গুরুদেব, আজ আপনি এখানেই থেকে যান। আজ নয় কংস, কাল বৃন্দাবনে মহা অশ্বত্থ বৃক্ষের পূজা, তার প্রস্তুতি নিতে হবে। কিন্তু যদি তুমি সত্য সত্যই ধর্মের পথে চলতে চাও, তাহলে মহা অশ্বত্থ বৃক্ষের পূজার পরের দিন আমি এখানে আসব। গুরুদেব ঠিক আছে, দর্শন দিতে আপনি এত দূর থেকে এসেছেন, অন্তত কিছু ভোজন গ্রহণ করুন। ভদ্রাক্ষ, যাও যাও গিয়ে ভোজন প্রস্তুত করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। না কংস, তার কোনো প্রয়োজন নেই। আমি শুধুমাত্র আমার শিষ্যদের সঙ্গেই ভোজন করি। সখারা, আর কিছুদিন, তারপর আমরা এই আশ্রম থেকে পালিয়ে যাব। ঠিক বলেছ, আমরা যদি আরো কিছু স্বর্ণ মুদ্রা জোগাড় করতে পারি, তখন আমাদের জীবনযাপনের জন্য শিক্ষা গ্রহণেরও প্রয়োজন পড়বে না। সখারা, যার কাছে স্বর্ণ মুদ্রা আছে সে শিক্ষা নেয় না, বরং সে সংসারকে শিক্ষা দেয়। সখা গোপাল, সখারা, কালও আমি তোমাদের এই মুদ্রার বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, আর তোমরা বাঘের কথা বলে সে প্রশ্ন এড়িয়ে গিয়েছিলে। কিন্তু এবার বলো, তোমাদের হাতে কি রয়েছে, বাঘ না সোনা? রম্ভকরম্ভের জয় বললেই যদি এতগুলো স্বর্ণ মুদ্রা লাভ করা যায়, তাহলে বিদ্যা লাভের জন্য কঠিন পরিশ্রমের কি দরকার, তাই না সখারা? এইটাই ভেবেছিলে তো তোমরা, বলো? কানাই, গুরুদেবকে বলো না, না হলে উনি আমাদের আশ্রম থেকে বের করে দেবেন। সখারা, তোমরা যা করছো সেটা নিন্দনীয় কাজ। হ্যাঁ কানাই, আমরা এটা জানি যে আমরা ভুল করছি। হ্যাঁ কানাই, আর এটা তো বিনা পরিশ্রমের ধন, এটা যত বেশি সম্ভব সঞ্চয় করা দরকার, ভবিষ্যতে এটাই আমাদের কাজে আসবে। সখা সদানন্দ, গুরুদেব আমাদের শিখিয়েছেন না, যেই ধন বিনা পরিশ্রমে লাভ করা যায় তা আমাদের কোনো কাজে লাগে না। আর যদি সংসারে ধন বিনা পরিশ্রমেই পাওয়া যায়, তাহলে সংসারের বিকাশ থেমে যাবে। সংসারে সর্বশ্রেষ্ঠ ধন হলো এই বিদ্যা ধন, আর এই বিদ্যারূপী ধন লাভ করতে পারলে আমরা এই সম্পূর্ণ সংসারের মঙ্গল করতে পারবো। হঠাৎ করে আমি এত ক্ষুধার্ত বোধ করছি কি করে? গুরুদেব, কোনো আদেশ? এই ক্ষুধার বোধ তো আর সহ্য করতে পারছি না। আপনার শিষ্যদের সঙ্গে তো প্রতিদিন ভোজন করেন, আজ আপনার এই শিষ্যের আতিথ্য গ্রহণ করুন। হতে হতে পারে এই পুণ্যকর্মের ফলেই আমি সদ্বুদ্ধি লাভ করব। ভোজনের জন্য এই নিবেদনকে কখনো অস্বীকার করা উচিত নয়, তাতে মা অন্নপূর্ণাকে অপমান করা হয়। ঠিক আছে কংস,
তোমার এই অনুরোধ আমি স্বীকার করলাম। আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম। ভদ্রাক্ষ, যাও ভোজন প্রস্তুত করো, যাও যাও। হ্যাঁ ভগবান। আসুন গুরুদেব। গুরু গর্গাচার্য, আমার শক্তি দ্বারা তোমাকে যে ক্ষুধা প্রদান করেছি তা দারিদ্রতার ক্ষুধা। আর দারিদ্রতা ধর্ম অধর্ম চেনে না, কিন্তু কংস ভোজন করা মাত্রই কংসের ইচ্ছা তোমার ইচ্ছায় পরিণত হবে। তুমি ঠিক বলছো কানাই। যদি এখন তোমরা বিদ্যা উপার্জনের বদলে ধন উপার্জন করো, তাহলে সেটা বাবা মাকে ছলনা করা হবে না, বরং নিজেদের ছলনা করা হবে। আমাদের ক্ষমা করে দাও কানাই। ঠিক আছে সখারা, আমি এই কথা গুরুদেবকে কখনো জানাবো না, কিন্তু তোমরা কোনোদিনও এই মুদ্রাতে আর হাতও দেবে না। হ্যাঁ কানাই, তুমি ঠিক বলেছো। এই ধন আমরা এই মুহূর্তেই ত্যাগ করছি। আজ থেকে আমাদের একটাই ধন আছে, সেটা হলো বিদ্যা ধন। কানাই, কি হয়েছে দাদা? সেটাই তো আমি তোকে এখানে বলতে এসেছি। ওখানে কিচ্ছু হয়নি। কানাই, কবে পাবো আমি আমার প্রতীক্ষার ফল? কবে শাস্তি দেব আমি ওই দুই ভাই রম্ভ আর করম্ভকে? দাদা, তার জন্য আমাদের সবার আগে গুরুদেবের সঙ্গে কথা বলতে হবে।